হাই গাইস, গুড আফটারনুন সবাইকে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 1:20। তো আমাদের আজকে পিকনিক করার প্ল্যান হয়। এবারে আমরা মোটামুটি 8-9 জন মিলে প্ল্যান হয়েছিল পিকনিক করার। সেখান থেকে কমতে কমতে, কারণ ম্যাক্সিমাম জনের ইচ্ছে ছিল রাত্রে পিকনিক করার, বাট শীতকালের দিনে রাত্রে একটু প্রবলেম হচ্ছিল আমাদের 3 জনের। তাই আমরা 3 জন মিলে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ধান জমি রয়েছে সুন্দর একদম, আর তার সাথে শীতকালে যে খুব হালকা একটা রোদ রয়েছে। তো আমাদের সঙ্গে আরেকটা স্কুটি ছিল, কিন্তু আনফর্চুনেটলি রাস্তার মধ্যে স্কুটিটা খারাপ হয়ে যায়। তো চাইলেও সেটাকে আমরা স্টার্ট করতে পারি না, তাই সেটাকে একটা পাশের গ্যারেজে রেখে দিয়ে কিন্তু আমাদেরকে একটা স্কুটিতেই সবাই মিলে আসতে হয়েছে, না চাইতেও। যাই হোক, তো এখন আমরা কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যাই হোক, তো আমরা এখন আছি হচ্ছে একদম অজয় নদের পাশে। এটা কিন্তু অজয়, আমরা নদী বলে থাকি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি নদ। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা সুন্দর মাঠ রয়েছে, সেখানেই আমাদের পিকনিক হবে আজকে। তো জায়গা আমরা আপাতত পেয়েছি, আমি দেখাচ্ছি আপনাদের। তো এখানে ইন্দ্র অলরেডি এখানে কাজকর্ম শুরু করে দিয়েছে পেঁয়াজ কাটতে। বাকি জিনিসপত্র এখানে রয়েছে। এখানে আমার স্কুটিটা সৌভিক রয়েছে এখানে। একদম যে নিম গাছ আছে, নিম গাছের নিচটাতেই বসেছি, তাহলে একটু হালকা ছায়া পাওয়া যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন পুরো জমি রয়েছে একদম। এখানে আমার ভয় লাগছে, এদিক দিয়ে অনেক সময় দেখেছি মাঝে মধ্যে কোনো ট্রাক আছে, এলে চাপ হয়ে যাবে। আমাদের ইচ্ছা ছিল হচ্ছে ওখানটায় বসার। হ্যাঁ, শিয়াল তো আসি সন্ধ্যের দিকে, বাট এখন বাজছে হচ্ছে ঘড়িতে 1:30 পেরিয়ে গেছে। ইন্দ্র হাসি দেখো। এটা কিন্তু আমাদের প্রথমবার না, এর আগে অনেকবার হয়েছে। যখনই সকালের দিকে প্ল্যান হয়েছে, মোটামুটি 10-12 জন মিলে ঠিক হলেও শেষে গিয়ে কিন্তু 3-4 জনই থেকে গেছে। যাই হোক, এবং আজকে সবচেয়ে বেশি লেট হলো হচ্ছে যে আমাদের মধ্যে আরও 2-3 জন জয়েন হওয়ার কথা ছিল, বাট তারা আনফর্চুনেটলি শেষের দিকে গিয়ে জানায় যে সম্ভব নয়। তো এখানে আমি বাড়ি থেকে একটা পপকর্ন নিয়ে এসেছি, পপকর্নটা দিয়েছি বানাতে। আপাতত পপকর্ন খাবো হালকা করে, তারপরে আমাদের ভাত রান্না হবে, তারপরে চিকেনটা বানাবো। তো আমাদের সঙ্গে যে প্লাস্টিকগুলো ছিল সেগুলো আমরা একটা জায়গাতে নিয়ে নিচ্ছি, যাতে পরবর্তীকালে আমরা ফেলে দিতে পারি আলাদা করে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে চিজ পপকর্ন ছিল, তাই পপকর্নটা বানিয়ে নেওয়ার পরে চিজটাকে এখানে ঢেলে দিতে হয়, দিয়ে ওটাকে এরকম করে জাস্ট ওটাকে মিক্স করে নিতে হয়। এখানে আমাদের একদম গরম গরম চিজ পপকর্ন রেডি হয়ে গেছে। তো আরেকটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে এই পাশের মাঠেই বেশ কয়েকজন কাজ করছেন। তো যখনই তারা পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আমাদেরকে বলছে তাদের এখন রান্না হয়নি, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। তো এই ব্যাপারটা আমি বুঝলাম, হ্যাঁ সত্যি ব্যাপারটা একটু লজ্জাজনক তো হয়ে যাচ্ছে। তাই একটু লজ্জা নিবারণ করার জন্য বললাম যে অ্যাকচুয়ালি আমরা এটা রাতের জন্য রান্না করছি, একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা। তো এটা হচ্ছে আমাদের চিকেনের বর্তমান অবস্থা, সেটাকে কিন্তু ম্যারিনেট করে রাখা হয়েছে, পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু দিয়ে আজকে করা হয়েছে। আজকে কিন্তু অত সময় নেই। যাই হোক, তো সমস্ত কিছু ম্যারিনেট করে করা হচ্ছে, এবং এখন বাজছে হচ্ছে ঘড়িতে 2:35। তোমরা আশা করছি মোটামুটি সন্ধ্যের মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, মানে লাঞ্চ। যাই হোক, তো এখানে ভেবেছিলাম আমরা করবো পিকনিকটা, বাট ওখানে করা গেল না, কারণ একটু চাপ হয়ে গেল। তো এখানে কিন্তু আমি চিকেনের জন্য মশলাটা বসিয়ে দিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং গোটা রসুন দিয়েছি। আর ম্যাক্সিমাম টাইমস কিন্তু পিকনিকে আমিই রান্না করি, আমি রান্না করতে ভালোবাসি। তো সত্যি বলতে আজকে কিন্তু অত সময় নেই একদম কষিয়ে করা, একটু তাড়াতাড়ির মধ্যেই করতে হবে, কারণ অনেকটা বেজে গেছে, বাড়িও ফিরতে হবে আমাদেরকে। যাই হোক, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে সমস্ত কিন্তু পেঁয়াজের উপরে কিন্তু এখন জিরে এবং ধনে দিয়ে দিয়েছি, এবং চিকেনও দিয়ে দিয়েছি। এবং পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন কিন্তু একটু এখনও গোটা আছে, কারণ আজকে ভেবেছি কিন্তু একদম কষে ওরকমভাবে আস্তে আস্তে করবো না, সব কিছু একসঙ্গে দিয়ে কিন্তু আজকে রান্নাটা করবো, যেরকম হান্ডি চিকেনে যেভাবে হয়। এখানে চিকেনের কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু বেশ সুন্দর কালার এসছে। আর আমি কিন্তু চিকেনের মধ্যে এখানে গোটা রসুন ইউজ করেছি। আর এই গোটা রসুনের ব্যবহারটা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে বিহারে, যেটা একটা প্রধান খাবার আছে চম্পারন মিট, এই চম্পারন মিটে। এবং তার সাথে কিন্তু হান্ডি চিকেন বা হান্ডি মাটন যেগুলো হয়, সেগুলোর মধ্যেও কিন্তু গোটা রসুনের ইউজ করা হয়। এবং আপনারাও কিন্তু চাইলে বাড়িতে কিন্তু এই গোটা রসুনের ইউজটা কিন্তু করে দেখতে পারেন। আমি বলছি এটা কিন্তু টেস্ট অনেক ভালো হয়। আর আমি এইমাত্র জল দিয়ে দিয়েছি চিকেনে, কারণ সত্যি বলতে এখন 3:20 বাজছে, এবার তো বাড়ি ফিরতে হবে। তো আমরা যখন থেকে এখানে এসেছি তখন থেকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করে যাচ্ছি, যে এরা কিন্তু কাজ করেই যাচ্ছেন মাঠে, শুধুমাত্র খাবার খেতে জাস্ট কিছুক্ষণ বসেছিলেন। তো সত্যি বলতে একটা কৃষককে কত বেশি পরিশ্রম করতে হয় ফসল ফলানোর জন্য, এবং শুধুমাত্র ওনাদের জন্যই কিন্তু আজকে যে আমরা খাবার আছেন বলেই কিন্তু আমরা এই খাবারটা খেতে পারছি। তো এখানে কিন্তু আমাদের ভাত রয়েছে, এবং তার সাথে চিকেন একদম লাল লাল দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। চলুন খাবার শুরু করা যাক। তো এখানে কিন্তু আমরা কিন্তু একদম ঘাসের উপরে বসে আছি, একদম মাটিতে, যাতে আমরা প্রকৃতির কোলে বুঝতে পারি। আরে না, সত্যি বলতে শতরঞ্জিটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। ওকে, তো আমি যদি আমার চিকেনের টেস্টের কথা বলি, তাহলে কিন্তু চিকেনটা বেশ ভালোই হয়েছিল খেতে। আর আমি বিশেষ কিছু বলবো না, তাহলে আপনারা বলবেন যে নিজের তারিখ নিজেই করছে।
জাস্ট কিডিং। তো আমাদের সবচেয়ে বেশি আফসোস হচ্ছে আমাদের সেই বন্ধুগুলোর জন্য যারা জয়েন করবো বলে করতে পারেনি, এবং নেক্সট পিকনিকে কিন্তু তারা অবশ্যই জয়েন করবে, এবং নেক্সট পিকনিকে আমরা অনেক আগে থেকে আসবো। কারণ যেহেতু আজকে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, তাই কিন্তু আমরা খুব একটা টাইম এখানে স্পেন্ড করতে পারলাম না, এবং আপনাদের সঙ্গেও কিন্তু অনেক জিনিস শেয়ার করতে পারলাম না। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে পিকনিক করতে আসতে চান অবশ্যই আসতে পারেন, বাট একটাই আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা জমিতে বা নদীতে কোনো প্লাস্টিক ফেলবেন না বা কোনো নোংরা ফেলবেন না। যাই হোক, এখন কিন্তু ঘড়িতে 4:10, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, হালকা সন্ধে হয়ে আসছে। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আজকে ভালো লেগে থাকে দেন অবশ্যই কিন্তু ভিডিওটাকে আপনারা লাইক করবেন, চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং খুব শিগগিরই আপনার সঙ্গে আবার আমার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য বাই বাই।